ভারতে প্রতিনিয়ত মুসলিম নির্যাতন সহ মসজিদ ধ্বংস করা হচ্ছে উল্লেখ করে দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, যারা নিজের দেশের সংখ্যালঘুদের ওপর নির্যাতন চালাচ্ছেন তাদের কোনো নৈতিক অধিকার নেই বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে কথা বলার। সোমবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া শহরের স্থানীয় বঙ্গবন্ধু স্কয়ারের জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন পৌর মুক্ত মঞ্চে ময়দানে ঐতিহাসিক বাবরি মসজিদ দিবস উপলক্ষে আয়োজিত প্রতিবাদী কনফারেন্সে প্রধান আলোচকের বক্তব্যে এসব কথা বলেন তিনি। কারণ হিন্দুত্ববাদী ভারত বাংলাদেশের স্বাধীনতা কোনোদিন মেনে নিতে পারে নাই। হাসিনার ফ্যাসিবাদের পতনের সাথে সাথে ভারতীয় হেজেমনিরও বাংলাদেশের পরাজয় শুরু হয়েছে। এটা তাদের পক্ষে মেনে নেওয়া সম্ভব হচ্ছে না বলেই 5ই আগস্টের পর থেকে তারা নানা রকম ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। বর্তমানে যে ষড়যন্ত্র চালাচ্ছে, সংখ্যালঘু কার্ড খেলবার অপচেষ্টা করে যাচ্ছে, যে বাংলাদেশে সংখ্যালঘুরা বিশ্বের যে কোনো রাষ্ট্রের তুলনায়, সংখ্যালঘু নাগরিকের তুলনায় অধিক নিরাপদে আছে, অধিক সম্মানের সাথে আছে। বাংলাদেশে যারা নিজেদের মাইনরিটিদের উপরে দিবারাত্র অত্যাচার চালাচ্ছে, তারা সাহস পায় কি করে বাংলাদেশে মাইনরিটি নিয়ে কথা বলার জন্য? তাদের কোন রকম নৈতিক অধিকার নাই বাংলাদেশে হিন্দুদের নিয়ে কথা বলার জন্য। ভারতের হিন্দুত্ববাদী সরকারের, মোদীর কোন রকম অধিকার নাই। বলছিলাম না সস্তা তিন অবস্থা, এবার বুঝো ঠেলা। ভালো টিউবওয়েল যে কেন না, এবার বোঝো মজা। আগেই কইছিলাম দেশেরা আরএফএল টিউবওয়েল নাও। এবার আর ভুল নাই, আরএফএল ছাড়া উপায় নাই। অল্প চাপে বেশি পানির জন্য আরএফএল।